জায়গায় জায়গায় রেখে দিলাম। কেমন লাগছে গার্নিশিং করে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি রান্নাঘরের এইরকম অবস্থা দেখে তাহলে যে কোনো মানুষেরই কান্না পেয়ে যাবে, বলবে বাবা কি অবস্থা, এখানে যে কালকে মালগুলো এলো ফ্লিপকার্ট থেকে সেগুলো একটাও গোছানো হয়নি, আর এই গ্যাসের উপরে চায়ের বাসন পড়ে আছে, এখানে চায়ের কাপ, কালকে থেকে ভাতের হাঁড়ি, আর বেসিনে এত বাসন, ওরে বাবরে কখন হবে এই ভেবে কালকে যখন রাতে ঘুমোতে যাচ্ছি তখন যেন ঘুমটা ঠিক আসছিলই না। আমি বলি না, যতই ঘুম না আসুক আজকে এখন ঘুমাই, কারণ শরীরটা যেহেতু দিচ্ছে না, আমি এখন যদি রান্নাঘরে গিয়ে কাজ করি কালকে আমি আমার শরীরটা আরও সুস্থ হয়ে যাবে। ওই জন্য আমি কালকে জোর করে মনটাকে শান্ত রেখে আমি কালকে ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমিয়েওছি। কালকে ঘুমটা রাতের বেলা খুব ভালো হয়েছিল, বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর গরমটা অতিরিক্ত পড়ে গেছে না, সে প্যাঁচানি গরম, যেন সেই হাঁপিয়ে যাচ্ছি, আর কীরকম যেন ভ্যাপসানি লাগছে না, গরমটাকে কীরকম পাখার হাওয়ায় বসতে থাকলে যেন ভালো লাগছে, আর একটুখানি যেন পাখার হাওয়া থেকে সরে যাচ্ছি যেন কীরকম একটা হাঁপিয়ে মতো যাচ্ছে, যেন ভ্যাপসানি লাগছে। কি বাজে গরমটা পড়েছে গো, আর এই গরমে আমি এত কষ্ট হচ্ছে বলার মতো নয়। ওই জন্য কালকে রাত্রিবেলা ভেবেচিন্তেও আমি কাজ করিনি। আর এই এখন যা বাসন ছিল কালকে সেই দুপুরবেলা তনু ভাত খেয়েছিল সেই থেকে বাসন সব পড়েছিল, সব আমি একটা একটা করে মেজে ধুয়ে এখন পরিষ্কার করছি। এই সব মেজে ধুয়ে পরিষ্কার করলাম, করে এইখানে স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে মুছলাম, জল পড়েছে তো, মুছে কালকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম বলতে কি ওই ফ্লিপকার্টে যেগুলো দিয়ে গেছিলো সেইগুলো সব একটা একটা করে গুছিয়ে আমি এখানে এখন রাখবো। আর রান্নাঘর যতই পরিপাটি করে গুছিয়ে রাখি না কেন, রান্না করার সময় যদি কিছু জিনিস না খুঁজে পাওয়া যায় তখন দেখবি এমনি রান্নাঘরটা যেন অগোছালো হয়ে যায়, তাই না? আবার তোমাকে নতুন করে রান্নাঘর পরিষ্কার করতে হয়। আর আমাদের মেয়েদের কি হয়, আমাদের বেশিরভাগ সময়টা রান্নাঘরে, এই রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে যদি গুছিয়ে রাখা যায় দেখবে মনটাও ভালো থাকে আর বেশ দেখতেও সুন্দর লাগে, কি বলো? আর শরীর না দিলে না সেদিনকে দেখবে আর কিছু ভালো লাগবে না করতে। তাই শরীরটা আজকে একটু সুস্থ আছে, ওই জন্য আজকে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে নিচ্ছি। গুছিয়ে করার মধ্যে রয়েছে কি, যে কত জিনিসপত্র এসেছে সেগুলো জায়গায় ঢেলে রাখা, এটা হচ্ছে গুছিয়ে কাজ। কারণ যখন তুমি রান্না করতে যাবো তখন যদি যে জিনিসপত্রগুলো হাতের কাছে না পাই তখন আবার আর এক রকম হয়ে যাবে, তাই না? ওই জন্য প্রত্যেকটা জিনিস গুছিয়ে ঢেলে নেওয়ার পর এই যে মুগের ডাল, মুসুর ডাল, এগুলো এই যে তোমার ড্রয়ারটা রয়েছে গ্যাসের কাছে এইটার মধ্যে এখানটা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। আর যেগুলো বাড়তি থাকে সেগুলো ঘরের ভেতরে ডাম আছে সেই ডামের মধ্যে রাখি। দেখো তাকটাকে সুন্দর করে গুছিয়ে মশলাপাতিগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম, কেমন লাগছে বলো? আর এই যে প্যাকেটগুলো রয়েছে প্যাকেটগুলো আর একটা প্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যাব, যখন আমি সেন্টারে অফিস বেরোবো তখন নিয়ে চলে যাব, তখন ওটা যাওয়ার সময় আমি ওখানে ফেলে দিয়ে চলে যাব। নিচে আগে ফেলতাম, কিন্তু নিচের ডামটাতে এত নোংরা থাকে না, আমার হাত দিয়ে ফেলতেই ঘেন্না লাগে, জানো তো? ওই জন্য এখন বন্ধ করে দিয়েছি ওখানে ফেলা, আমি ব্যাগে করে নিয়ে চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলোতে আর এখন কিছু নেই, ফাঁকা, ওই জন্য এগুলো ধুয়ে এইখানটাতে দিয়ে দিলাম, এখানে একটু রোদ্দুর আছে, এগুলো শুকনো হয়ে যাবে। আর এগুলো রাত্রিবেলা আমি গ্যাস মুছে শুই, কালকে রাত্রিবেলা গ্যাসটা মুছে শুইনি তো, ওই জন্য না, আজ সকালবেলা ওই জন্য গ্যাসটাকে আগে ভালো করে পরিষ্কার করে জন্য মুছে নিচ্ছি, এরপর রান্না বসাবো। আর গ্যাসের এই স্ল্যাবটার তলাটা ভালো করে না পরিষ্কার করে মুছলে না অনেক সময় ফ্যান, অনেক সময় দুধ জাল দিতে গেলে দুধ এগুলো পড়ে তো, আর ছোপ মতো দাগ পড়ে যায়, খুব বিচ্ছিরি লাগে। আর কালকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, কদিন ধরে ডিম খাওয়া হচ্ছে, আর তুমি মাছের থেকে ডিম মাংসটা বেশি পছন্দ করে। আর রবিবারের দিনকে তো আমাদের হয়েছিল, বিরিয়ানি হয়েছিল। আর আজকে একটু পাতলা করে মুরগির মাংসের ঝোল করব আর একটু ভাত করব, আর কিছু রান্না করব না। এবার মশলাগুলোকে রেডি করে নেবো, নিয়ে তারপরে যাব স্নান করতে। আর এই বেসিনটা ভালো করে একটু পরিষ্কার করে অমনি ধুয়ে দিয়েছিলাম, আর জলটা নামছিল না বলে ওটাকে একটু সরিয়ে দিলাম, তাহলে কি হলো জলটা দেখো হু করে নেমে গেল নিচে। এমনিতে পাইপটা পরিষ্কারই আছে, আমি দুদিন ছাড়া এই পাইপ পরিষ্কার করি। আর এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি, তার সাথে একটু টমেটো কেটে নেবো, আর প্লেন পাতলা করে ঝোল করবো, অন্য কিছু মশলা দেবো না, প্লেন অল্প একটু আদা রসুন আর তোমার অল্প একটু টমেটো আর এই ছোটো ছোটো দুটো পেঁয়াজ, যেরকম হালকা পাতলা ঝোল হয় সেরকম করে করব। আর খেতে ভালো লাগবে। আর এখন তো গরমটা আছে না, ওই জন্য একটুখানি পাতলা করে ঝোল করবো। আর সকালবেলা মাছ নিয়ে এসে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় মাছের জন্য, আমি গেলেই তো আমাকে কেটে দিয়ে দেবে না মাছটা, হ্যাঁ বলবে দাঁড়াও, একজনকে দিচ্ছে আর কেটে দিচ্ছে করছে, সেই জন্য আমাকে দাঁড়াতে হয়, আর ওই জন্য আমার ভালো লাগে না। আমি না চিকেনটা নিয়ে আসি, বরঞ্চ রাতেবেলা নিয়ে এসে রেখে দেবো ফ্রিজেতে, বরঞ্চ পরের দিনকে রান্না হবে। কথা বলতে বলতে পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেল, এবারে মশলাটাকে একটু বেটে নেবো। একটু অল্প করে আদা দিয়েছি, অল্প করে একটু রসুন দিয়েছি, এটাকে ভালো করে শিলেতে বেটে নিলেই ব্যাস মশলাটা রেডি হয়ে যাবে। আর তারপরে যেগুলো গুঁড়ো মশলা দেওয়া হয় তার মধ্যে দিয়ে দেবো, যেমন একটু জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, যা যা লাগে সেগুলো দিয়ে দেবো। আজকে তো বৃহস্পতিবার না,
ওই জন্য গেটের সামনেটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এমনিতে রেগুলার মুছি, মানে গেটের সামনেটা আমি রেগুলারই ঝাঁট দিই, রেগুলারই মুছি। আর আজকে বৃহস্পতিবার বলে ওই জন্য একটুখানি কাপড় একটা ভিজিয়ে নিয়ে গেটের সামনেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। স্নান টান হয়ে গেল, এবার জামা কাপড়গুলো এগুলো কেচে দিয়েছিলাম। রেগুলার যে পরে যাচ্ছি না, মানে একদিন পরলেই তোমার হয়ে যাচ্ছে, ঘামেতে একদম ভিজে স্নান হয়ে যাচ্ছে। এসে যে আমি রাখছি তো মানে ওইটা তোমার পরতে ইচ্ছা করবে না, পরের দিন কেমন বাজে হয়ে যাচ্ছে। সব কটা কেচে শুকনো করতে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এরপর রান্না করবো। তাহলে চলো রান্না করে নিই। এখন বাজে ঘড়ির কাঁটা 7:30 ঘরে। আর এরপরে দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। এবার আমাকে আবার বেরোতে হবে, খেতেও হবে, অনেক কাজ আছে এখন। তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই, করে নিয়ে দেখে নিই তোমাদেরকে আজকে কি রান্না হলো আমাদের, ঠিক আছে? এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে কড়াটাকেও বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে তোমার যেহেতু মাংস রান্না হবে, অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আর মাংসের আলুগুলো সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম বলে আলুগুলো ভাজছি, এর মধ্যে একটু মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একবারে ভাজা করে নেবো। আর মুরগির মাংস একটু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আর অন্য সময় আমি আগে ম্যারিনেট করে রান্না করতাম, এখন ইদানিং আমি আবার ভেজে রান্না করা চালু করেছি। আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু এটাকে কষিয়ে নেবো। আর কষিয়ে দিলেই কষতে কষতে মুরগির মাংস সেদ্ধ হয়ে যায়। মুরগির মাংস সেদ্ধ করতে বেশিক্ষণ লাগে না। আজকে রান্না হয়েছে, ও বাবা তনু আবার কখন এসে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করে দিয়ে গেছে। দেখো চিকেন হয়েছে আর এখানে ভাত হয়ে গেছে। আর সকালবেলাতে এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছিলাম, এখনো আছে, এখনো থাক, বিকালবেলা তুলবো গিয়ে। আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলাম, এসে মুখ হাত পা ধুয়ে গোপালকে খেতে দিয়ে শুয়ে দিলাম, দিয়ে তনু দেখলাম একটু চা করে নিয়ে আসলো, ওই জন্য এখন চা আর এই বিস্কুট খাবো। কালকে এই বিস্কুটগুলো এসেছিলো আর এই বিস্কুটগুলো খেতে খুব ভালো, ওই জন্য এই বিস্কুটগুলোই অর্ডার করি। কি হাত কাটছো? তুমি কি এনেছো? আমি কিছু আনিনি। ব্যাগটার মধ্যে কিছু আনতে হয়? কিছু নেই, ফাঁকা মাঠ ময়দান। সব চেনগুলোকে খুলে খুলে দিচ্ছে। এটা কি বলতো? দিলখুশ, দিল খুশখুশ হয়ে যাবে একদম খেলে। গরম না দিলখুশটা? বলছিল গরম গরম দিলখুশ, গরম দিলখুশ, গরম দিলখুশ। কেমন, ভালো না? এখানে আমি ওই যে একটা সিরিয়াল চালিয়ে দিয়েছি, কার কাছে কই মনের কথা, ওটা দেখতে দেখতে দুটো রুটি বানিয়ে দিলাম খালি। আর মাংস তো ছিল, মাংসটাকে গরম করে নিলাম, তনুটা রেডি করে নিলাম, আমারটাও রেডি করে রাখলাম। তনুকে এবার একটু দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমারটা নিয়ে যাব। আর মাংস দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে জানো তো সবাই। খাবার করে ধুয়ে নাও, কি হলো? খাবারটা ধুয়ে নিয়ে খাবার করে খেয়ে নাও, খাবার করে খেয়ে নাও। চিকেন 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 দুপুরবেলা খেয়েছিলিস তো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। আর কোল্ড ড্রিঙ্কসটা হেভি ছিল খেতে।